নেড়া করে দিবা নেড়া। ও ঠিক না করলেও কপালে শনি আছে খাবে আজকে মার পেতি সাজ। পুরো বাড়ি সেজে উঠেছে কিন্তু কালারে। তোমাদেরকে দেখাতে গিয়ে আমি নিজেই শকড হয়ে গেলাম। সকালবেলা দেখেছিলাম যে ত্রিফল লাগাচ্ছে। পেতিশা কি করলে এটা তুমি? ওই তো নতুন কিছু কিনবো তো সব খাই দেবে। কি করছে? আরে এই যে এইটা ছোট ছিল দেখ কত বড় লম্বা করে হালাইছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও সবাই ভালো আছি। আজকে ভিডিও শুরু করছি এখান থেকে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এখান থেকে শুরু করা যায়। আর সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, সব কিছুই করা হয়ে গেছে। আর এখন কটা বাজে জানো? দুপুর 2টো। আগে থেকেই হাত বাড়িয়ে নিয়েছি 2টো। তো তার কারণ হচ্ছে সকাল সকাল তো, এটা সকাল তো না, দুপুর হয়ে গেছে কিন্তু 2টো বাজতে চলেছে। আর আজকে সব থেকে বড় একটা জিনিস যেটা হচ্ছে, বাড়িতে অলরেডি ত্রিফল ফেলাও হয়ে গেছে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সব ত্রিফল ফেলা হয়ে গেছে। এখনও কিন্তু কাজ বাজ করছে তারা, প্যান্ডেলের লোক। তো এটাই আর কি সর্বপ্রথমে তোমাদেরকে দেখিয়ে নিই, চলো তাহলে। এই দেখো, আমি এখন রয়েছি ব্যালকনিতে। আর দেখতেই পারছো ত্রিফল কিন্তু ফেলা হয়ে গেছে, উপর থেকে সব সাইডেই ফেলা হয়ে গেছে। কিন্তু বেসিক্যালি কিন্তু আমি ঘুম থেকে উঠেছিলাম 11টার সময়। তো তার কারণে আর কি সকাল সকাল ওরা চলে এসেছে কাজ করতে। আর কাজ করতে এসেই কিন্তু তারা প্রথমে তো ত্রিফল ফেলেছে, আর অনেক জায়গায় বাঁশ বাঁধা কমপ্লিট ছিল না, সেইগুলো আর কি করছে এখনও কিন্তু। তো নিচে যাও, পুরোটাই তোমাদেরকে দেখাবো। আর বিয়ের কিন্তু এখন অনেক দিন বাকি রয়েছে, এরা কিন্তু অনেক তাড়াতাড়ি করছে। আস্তে আস্তে সবই দেখতে পারবা, কবে বিয়ে সেটা বলছি না, বাট ভিডিও চলে আসবে, কোনো সমস্যা নেই। সব কিছুই আস্তে আস্তে ধাপে 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 তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তার আগেই কিন্তু সর্বপ্রথমে ছাদে চলে এসেছি। আর ছাদে চলে এসেছি এই রোদ্দুরের মধ্যেও তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি ভালো করে, যেন ভিডিওটা বানাতে পারি, তার জন্যই কিন্তু। তো প্রথমত তোমাদেরকে আমি দেখাবো কি আগে, যে কেমন লাগছে উপর থেকে সেইটা। চলো আগে ওইটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখে বুঝতে পারছো কেমন লাগছে। এই সাইডে কিন্তু ফাঁকা রয়েছে, তার কারণে এই পাশে এই আমাদের জামরুল গাছগুলো রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, আম গাছ রয়েছে। তো এইখানে ফাঁকা, জানি না এখানে পরে কিছু দেবে কি না, সেটা পরের ব্যাপার। বাট এইটা দেখতে পাচ্ছ। আর দেবরাজদের ছাদে দেখো, ওদের ছাদে তো পুরো বাঁশ হয়ে গেছে, অর্ধেক জায়গায় কিন্তু বাঁশে খেয়ে নিয়েছে। তার কারণ কিন্তু ওই যে এমনভাবে দিয়েছে না ত্রিফলটা, তো তার কারণে কিন্তু। আর পাশের যে গাছগুলো দেখতে পাচ্ছ, তো ওই গাছগুলো যদি না থাকতো তাহলে আরও অনেকটা ওই সাইডে বাড়ানো যেত, বাট বাড়ানো তো গেল না, তার কারণে হালকা একটু ছোট হয়ে গেছে। কিন্তু এখনও কিন্তু ছাদে অনেকটাই রোদ্দুর রয়েছে, তো তার কারণে তোমাদেরকে দেখিয়ে কিন্তু আমি এখন ছাদের থেকে নেমে যাব। আর এই সাইডটা একটু হালকা রোদ্দুর রয়েছে, এই সাইডে তাও রয়েছে কিন্তু। আর এই জায়গাটা কিন্তু ছাওয়া রয়েছে বলে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করতে পারলাম ঠিকঠাক করে। আর দেখতেই পারছো এই গাছগুলোর কি অবস্থা হচ্ছে দিন দিন। কিন্তু কোনো রকম চর্চা করাই হয় না এই গাছগুলোকে নিয়ে, তার কারণে যা তাই হয়ে রয়েছে। জল দেয় কিনা সন্দেহ, না জল দেয় মনে হচ্ছে, এটা দেখে বুঝতে পারছো, এটা দেখে বুঝতে পারছো কিন্তু জল দেয় হয়তো। তোমাদেরকে দেখাতে গিয়ে আমি নিজেই শকড হয়ে গেলাম। সকালবেলা দেখেছিলাম যে ত্রিফল লাগাচ্ছে, আর তারপরে আমি নিচে নামিনি ঘরের থেকে, আমি উপরে ছিলাম। উপরে স্নান টান সব কিছু করে একটু ফোন টোন চাপছিলাম, এডিট ফিট করছিলাম কিন্তু। হ্যাঁ, তো নিচে এখন নামলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর এখন দেখছি তো প্যান্ডেলও করা শুরু হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেল করা হয়ে গেছে। এখন পাখা লাইট সব হয়ে গেছে আজকে একদিনে। বাহ, আমি তো ভাবলাম শুধু হয়তো ত্রিফল লাগাচ্ছে। এইগুলো কখন করলো? ওরে বাবা, এখনো তো 3-4 দিনের বেশি বাকি, 5 দিন বাকি না? ও তো বিয়ে, তা বউবার তো 2-3 দিন পর না, এখনো সেই 4-5 দিন বাকি, 4-5 দিন বাকি এখনো। হ্যাঁ, তো তার আগেই করে দিছে। আর অন্য জায়গা তো কেমন করে জানো, আর বউ বিয়ে হয়ে যায় তার পরের দিনে সে প্যান্ডেল করে। এখনও বাকি রয়েছে সব ফিটিং করতে। আর এখানে পাখাও লাগানো হয়ে গেছে, লাইটও লাগাচ্ছে ওই সাইডে। দিদা এখানে বসে রয়েছে, বসে বসে দেখছে প্যান্ডেল হচ্ছে। ঠিক আছে, কেমন লাগতেছে তোমার প্যান্ডেল হচ্ছে? ভালো হয়েছে। হ্যাঁ, এখনো বাকি আছে তো। এই যে নিচে এইখানে ত্রিফল দিতে পারতো যদি বৃষ্টি হয় তখন। এইটা না, এই যে উপর দিয়ে ওই যে ওইটুখানি শুধু ফাঁকা রয়েছে। এই যে এই সাইডে তোমাদের দেখালাম উপর থেকে, ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওই জায়গাটা অসুবিধা না হয় বৃষ্টি। হ্যাঁ, ভাবো কী হবে বলো তো, যদি বৃষ্টি হয় না সব জল এইদিকে চলে আসবে। পটল ভাজা, ডাল দিদা দিচ্ছে। তাই এত ভাত দিছো? ভাত কমাও। দেখো আমার ভাত দিছে, দেখো আমি এর জন্য খাতির চা কর না। তাড়াতাড়ি কমাও, বাবু দিশা কি করলে এটা তুমি? ওই তো নতুন কিছু কিনবো তো সব খাই দেবে। কি করছে? আরে এই যে
এইটা ছোট ছিল দেখ কত বড় লম্বা করে হালাইছে যা। ফাঁকা ফাঁকা করে তুলেছে আর এইটার সাথে এটা জয়েন করে মার খাইছো তুমি মার। মাথা গরম হয়ে যায় না শুধু কিনিছে এটার সাথে এইটা ছিল। এই জিনিসটা কি জিনিস? আর এই যে সামনে চুল বেড়ে যায় না হ্যাঁ এইটা এইভাবে দিয়ে এইভাবে দিলে সামনে চুল বেরোবে। হ্যাঁ তার এটা খেয়ে দিয়েছে এক পর্বে একদিনও পড়িনি বাবা। আজকেই আইছে। ও বুকিং করেছিলে? হ্যাঁ এইটা ছিল আর এইটা ছিল এই দুটো ছিল। যা দাও মার ধরে। হ্যাঁ মাথা গরম করে দেয় না যা গরম পড়েছে চুল কাটবে না এটা দিলে সামনে চুল বেরোবে না। ওই ন্যাড়া করে দিবা ন্যাড়া। ও ঠিক না করলেও কপালে শনি আছে আজকে। খাবে আজকে মার পেতিসা জোরে। তাই তো পেতিসা? ললনি আরে এটা এরম ধরিস না, এরম চেপে চেপে ঠিক কর দে এরম ভাবে। আরে এটা জয়েন করে দিয়েছে একটা বের করতে হবে দুটো। ওই তো বের করলেই তো হয়ে যাবে, বের করে আস্তে আস্তে করে করতে হবে। ওর কিছু বলার নাই, এইসব বাচ্চা কাচ্চা কিন্তু এরকমই। হ্যাঁ কিছু পেলে হয় সেই জিনিসটা দেখতে চাই এবং দেখতে গিয়ে উল্টো পাল্টা করে দেয়। আমরাও কিন্তু ছোটোবেলায় এরকমটা কত করেছি। তো আমরাও মার খেয়েছি মায়ের কাছে, সেরকম পিৎজাও খাচ্ছে এখন আর মার কাছে মার কিন্তু। আর প্যান্ডেলটা প্রায় অনেকটাই হলো, দেখতেই পাচ্ছ কিন্তু এইখানে সব প্রায় বিকেল হয়ে গেছে এখন। এই পাশে একটা দুটো পাখা লাগানো ছিল, এখন সব লাগানো হয়ে গেছে, লাইটও জ্বলছে কিন্তু। তো আলাদাই ব্যাপার কিন্তু, মনে হচ্ছে যে কালকে বিয়ে, কালকেই কিন্তু কিছু না কিছু, বাট না এখনও কিন্তু 4-5 দিন বাকি আছে। তো সূর্যটা কেমন লাগছে? লাইট বড় করলে এই আর লাইট কম করলে এই লাগছে। হ্যাঁ আর সবাই এখানে খেলাধুলা করছে, এই পাশেও একটা ব্যাট বলের টিম, আর এই সাইডে বড়রা খেলছে আর এই সাইডে খেলছে ছোটরা, আর এইদিকে রয়েছে আরও এক ছোট নিলয়। নিলয় শুধু দেখার জন্য এসছে তাই না নিলয়? আমাদের মাঠটা ছিল ওই জায়গাটা। দেখো ওই যে বড়রা সব দখল করে নিছে, তাই ছোটরা এখন সব এইখানে খেলছে কিন্তু। মাঠে সবাই ব্যাট বল খেলছিল তাই খেলা দেখছিলাম। এখন সন্ধে নেমে গেছে, তার জন্য কিন্তু আমি বেরিয়ে পড়লাম গানের ওখানে, তাই ফোন করলো চলে আয়, তাই আমি এখন যাচ্ছি একা একাই। কিন্তু বাড়ির গেটের সামনে কিন্তু ঠিক এইরকমটা লাগছে, দেখতে পাচ্ছ। ভিতরে কেউ আছে? ভিতরে কেউ নেই, শুধু এখানে একটা ঝাড়বাতি চলছে আর সব লাইটগুলো কিন্তু বন্ধ। ঠিক আছে, অন্ধকার অন্ধকার ভাব। ম্যাগি সিদ্ধ হচ্ছে এখানে, আর এখানে রয়েছে হচ্ছে ডিম ভাজা। আগেই ডিমটা ভেজে নিয়েছিলাম, এখন আর কি দিয়ে দেবো এর মধ্যে। বাট তার আগে তোমাদের দেখাই, এই যে মশলা, দু প্যাকেট ম্যাগি ছিল তার কারণে গলেছে। হ্যাঁ প্রায় অনেকটাই কিন্তু গলেছে। এখন হালকার পর থেকে চলো ডিমটা ছেড়ে দিলাম এর মধ্যে। এই পর পড়িস না কেন? হ্যাঁ এই তো পড়ে গেছে। আর তারপরে আস্তে আস্তে করে এই যা পড়ে না তো, দাঁড়াও আগে আমি দিয়ে নিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এখন কিন্তু প্রায় হয়ে এসেছে ম্যাগি। আর একটুখানি জাল দেবো, আর একটুখানি জলটা শুকালে নামিয়ে দেবো কিন্তু। দেখো ডিমই বেশি মনে হচ্ছে কিন্তু, উপরে উপরে ভেসে গেছে। ম্যাগিটা বানাতে গিয়ে ঘেমে গেলাম কিন্তু, বেশ সুন্দর হয়েছে কিন্তু। খাচ্ছি আমি হালকা করে, এই দেখো এখন বানিয়েছি, বেশ সুন্দর সুন্দর লাগছে কিন্তু খেতে। ডিমটা দিয়েছি না, ডিমটা আরও বেশি সুন্দর লাগে খেতে কিন্তু।